ওয়েল আমরা নাম্বারসের কনস্ট্রাকশনের অনেক দূর সামনে চলে এসেছি। তুমি জানো আমরা শুরু করেছিলাম ন্যাচারাল নাম্বারস দিয়ে, দেন ফ্র্যাকশনসের আইডিয়াকে ডেভেলপ করেছি, অ্যান্ড ফ্র্যাকশনসের আইডিয়ার উপর ডিপেন্ড করে আমরা পজিটিভ র্যাশনালসকে স্টাডি করেছি, রাইট? আর এই পজিটিভ র্যাশনালসের একটা স্পেশাল কেস হিসেবে বা আমরা বলতে পারি যে ন্যাচারালসের অ্যাবস্ট্রাকশন হিসেবে আমরা পজিটিভ ইন্টিজার্সকে দেখিয়েছি, রাইট? That's it. And কিছু অংশ বাকি আছে পজিটিভ ইন্টিজার্সে, সেটা আমরা এই লেকচারে কভার করার ট্রাই করব। অ্যান্ড শেষে এই লেকচারের শেষে আমরা নতুন একটা আইডিয়ার কাজ শুরু করব, নতুন একটা আইডিয়া ডেভেলপমেন্টের কাজ শুরু করতে চাই, সেটাকে আমি বলছি কাটস, বা অনেকে বলে ডেডিকেশন কাটস। কেন এই আইডিয়াটা দরকার? কারণ আমাদের এখন লক্ষ্য হচ্ছে মেজর গোল যেটা, সেটা হলো পজিটিভ ইরাশনাল নাম্বারসকে স্টাডি করা। বোঝা যে পজিটিভ ইরাশনাল নাম্বারস বলতে কি বোঝায়, এদের কনস্ট্রাকশন, রাইট? ওকে, যেমন আমরা পজিটিভ র্যাশনালসকে কনস্ট্রাক্ট করার আগে ফ্র্যাকশনসের আইডিয়াকে ডেভেলপ করেছি, অ্যান্ড ইরাশনালসকে ডেভেলপ করার জন্য আমরা আরেকটা আইডিয়াকে ডেভেলপ করব, সেটা হচ্ছে কার্স। তবে সেখানে যাওয়ার আগে আমরা আগে পজিটিভ ইন্টিজার্সের বাকিটুকু শেষ করতে চাই। আমরা ডেফিনেশন দিয়ে শুরু করব। Our first definition 17.1, and the definition states the symbol x will denote the integer the equivalence class of x over 1 from now. ওকে, অর্থাৎ ইন্টিজারের নোটেশনকে আমরা একটু ছোট করে নিয়ে আসলাম। এই ইন্টিজারে যে নিউমারেটর, অর্থাৎ নিউমারেটর ন্যাচারাল নাম্বার, তার যে সিম্বল, তাকে যে সিম্বল দ্বারা ডিনোট করা হচ্ছে, ঠিক সেম সিম্বল দ্বারা এখন আমরা এই ইন্টিজারকে ডিনোট করব, অর্থাৎ নোটেশনকে ছোট করে নিয়ে আসলাম। বাট খেয়াল রাখবে এই এক্স এবং এই এক্স এরা কিন্তু ফিজিক্যালি ডিফারেন্ট। সিম্বলিক্যালি সেম হইতে পারে, বাট ফিজিক্যালি ডিফারেন্ট, রাইট? এই এক্স বলছে, আমরা যখন বলবো যে ইন্টিজার এক্স, তুমি বুঝবে ইকুইভ্যালেন্স ক্লাস অফ এক্স ওভার 1। ওকে, that's it. আমরা কেন ছোট করে নিয়ে আসলাম? কারণ এই যে ডিনোমিনেটর 1, এটা কাইন্ড অফ ইউজলেস বিহেভিয়ার শো করছে, তাই আমরা এই নোটেশনকে ছোট করে নিয়ে আসলাম। আমরা এই সিম্বল দ্বারাই এই ইন্টিজারকে ডিফাইন করছি। আমরা র সেট অফ ন্যাচারাল নাম্বারসের মাধ্যমে ইন্টিজার্সকে ডেভেলপ করেছি ইকুইভ্যালেন্স ক্লাসেস হিসেবে। এখন আমরা এদের নিউমারেটর যে সিম্বল, সেটাকে আমরা ইন্টিজার এক্স হিসেবে ডিনোট করছি, ঠিক আছে? দ্যাটস ইট। এখন আমরা একটা থিওরামে যেতে চাই। থিওরাম 17.1. The theorem states for any rational z equals to the equivalence class of some fraction x over y, we have y times z equals to x. Okay, obviously এই yটা হলো equivalence class of y over 1, and এই xটা হচ্ছে equivalence class of x over 1. Okay, ax different. Obviously এটা হতেই হবে, কারণ আমরা একটা পজিটিভ র্যাশনালের সাথে তো আরেকটা পজিটিভ র্যাশনালকেই মাল্টিপ্লাই করতে পারবো, রাইট? অ্যান্ড সেটাই করছি। এটাকে অবশ্যই একটা র্যাশনাল হতে হবে, অ্যান্ড স্পেসিফিকলি সেটা ইন্টিজার, ঠিক আছে? অ্যান্ড এই থিওরামের দরকার আছে। কি দরকার আছে সেটা আমরা পরে বুঝবো, জাস্ট এখন আমি প্রমাণ দেখতে চাই, প্রুফ। And what about this proof? Let a rational z equals to the equivalence class of x over y. আমরা উভয় পক্ষে y নামক ইন্টিজারকে মাল্টিপ্লাই করব এখন। Therefore we can say y times z equals to y মানে কি? y মানে হচ্ছে equivalence class of y over 1. y over 1, right? Equivalence class of y over 1 times the equivalence class of x over y. এখানে আমরা rationals এর multiplication এর definition কে apply করে বলতে পারি যে এটার equivalence class হবে
হ্যাঁ y over 1 times equivalence class of y over 1 times x over y, x over y. আর এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ফ্র্যাকশনস এর মাল্টিপ্লিকেশনের ডেফিনেশনকে বলতে পারি যে এটা হ্যাঁ equivalence class হবে y times x over 1 times y, and 1 times y equals to y itself, therefore y, right? আর আমরা বলতে পারি এর equivalence class আর কিছুই না, equivalence class of x over 1. কেন? কারণ তুমি চেক করে দেখতে পারো যে এই ফ্র্যাকশন আর এই ফ্র্যাকশনের equivalent, therefore lemma 8.1.1, their equivalence classes are same, right? And equivalence class আর কিছুই না, by the definition 17.1, এটাকে আমরা ডিনোট করতে পারি x. Therefore আমরা প্রমাণ করতে সক্ষম যে y times z equals to the integer x, right? Proved. আমরা প্রমাণ করতে সক্ষম। হ্যাঁ, এখন আমাদের গোল একটু ইম্পর্টেন্ট। আমরা এখন এই পজিটিভ র্যাশনালসের উপর একটা বাইনারি অপারেটরকে ডিফাইন করতে চাই। দেখো, আমরা পজিটিভ র্যাশনালসের উপর দুইটা বাইনারি অপারেটরকে অলরেডি ডিফাইন করেছি, মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন। এখন আমরা ডিফাইন করতে চাই ডিভিশনকে, অর্থাৎ ভাগ বলতে কি বোঝায় আমরা, এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা পজিটিভ র্যাশনালসের উপর ভাগকে বাইনারি অপারেটর হিসেবে ডিফাইন করছি, জাস্ট সেট অফ পজিটিভ র্যাশনালসের উপর। ঠিক আছে, তার জন্য কিছুটা ওয়ার্ক করতে হবে। দেখো, আমরা আগে প্রমাণ করে এসেছি একটা থিওরাম প্রমাণ করে এসেছি, দ্য ইকুয়েশন y times u equals to x has a unique solution. Where x and y are given, right? ওকে, এটা আমরা প্রমাণ করে এসেছি। এর উপর ডিপেন্ড করে আমরা একটা ডেফিনেশনকে ডিফাইন করতে পারি। ডেফিনেশন বাইনারি অপারেটরকে আমরা ডিফাইন করতে পারি। এই ইউকে আমি বলতে পারি, ওকে ফাইন, দ্যাট ইউ is said to be the quotient x by y, অর্থাৎ ইউকে আমি এইভাবে ডিফাইন করলাম। আমি ইউকে এখন এটা বলবো যে ইউ হচ্ছে x by y, ওকে, বা আমি বলতে পারি যে or we can say the u is obtained by the division, the new binary operator, by the division x by y. ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি। এটাকে আমরা ডিনোট করবো এইভাবে x by y, বা এটাকে আমরা পড়বো এইভাবে x by y or x over y, ওকে, x over y। and এখানে আমরা বাইনারি অপারেটর স্মেল পাচ্ছি। আমরা চিন্তা করছি মেবি এই ডিভিশনটা বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কি করে? একটা সেটের উপর ডিফাইন করা বাইনারি অপারেটর যেটা করে সেটা ওই সেটের যে কোনো অর্ডার পেয়ারকে নেয়। এখানেও তাই হচ্ছে। এখানে আমাদের সেটটা হচ্ছে সেটা পজিটিভ র্যাশনালস, সেখান থেকে এক্স ওয়াই নামক অর্ডার পেয়ার নিচ্ছে এবং একটা ইউকে জেনারেট করছে। কিভাবে? এইভাবে ওয়ার্ক করছে যে কোনো অর্ডার পেয়ার নিচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, আর এটা হচ্ছে আমার বাইনারি অপারেটর ইকুয়ালস টু আমরা নিচ্ছে এবং একটা আউটপুট দিচ্ছে, সেটা হচ্ছে ইউ। কিভাবে এই আউটপুট দেবে? ইফ অ্যান্ড অনলি ইফ u is the solution of the equation y times u equals to x, where x and y are given, right? এইভাবে আমার এই আউটপুটটা দেবে। কি করবে? এই ইকুয়েশন ড্র করবে, তার যে সলিউশন সেটাই হচ্ছে x over y এর আউটপুট, এই ডিভিশনের আউটপুট, রাইট? অ্যান্ড কেন বাইনারি অপারেটর? বাইনারি অপারেটর হতে গেলে কি করতে হবে? এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেসকে মানতে হবে। আমরা প্রমাণ করে এসেছি যে এই ইকুয়েশনের সলিউশন ইউ এক্সিস্ট করে, পজিটিভ র্যাশনাল ইউ, অ্যান্ড সেটা হলো ইউনিক। ঠিক আছে, দেন অবভিয়াসলি এটা বাইনারি অপারেটর। দ্যাটস ইট। এখন আমরা আরেকটা নোটেশন, ইম্পর্টেন্ট নোটেশনকে আমরা
ডিনোট করতে চাই, দেখো আমরা থিওরাম 17.1-এ দেখেছি যে কোনো রেশনাল নাম্বার জেড এর জন্য এই ইকুয়েশন ট্রু। হ্যাঁ, এই ইকুয়েশন ট্রু। দেন আমরা এর উপরে যদি আমরা ডেফিনেশন, রাইট, ডেফিনেশন নাম্বারিং করলে হবে 17.2। হ্যাঁ, 17.2 ডেফিনেশন, এটা থিওরাম 7.1। ওকে, 17.1 থেকে আমরা বলতে পারি এই ইকুয়েশন ট্রু। অ্যান্ড এর উপরে আমরা 17.2 ডেফিনেশনটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা বলতে পারি যে জেডকে আমরা লিখতে পারবো এক্স ওভার ওয়াই আকারে, রাইট? কারণ আমরা জানি ডেফিনেশন 17.2 থেকে যে এই ইকুয়েশন, এরকম ইকুয়েশন যদি থাকে যে সাম রেশনাল প্লাস সাম রেশনাল টাইমস সাম রেশনাল ইকুয়ালস টু সাম রেশনাল, এইভাবে থাকলে আমরা এই রেশনাল ওভার এই রেশনাল ইকুয়ালস টু ইউ লিখতে পারবো। তারপর এখানে আমরা চাইলে জেডকে, অর্থাৎ জেড ক্যান বি এনি পজিটিভ রেশনাল, জেডকে আমরা এক্স ওভার ওয়াই আকারে লিখতে পারবো। ওকে, বাই থিওরাম 17.1 we can claim for any rational z equals to an equivalence class of x over y, we can write, but it can be written as z equals to x over y, যেখানে x হচ্ছে the equivalence class of x over 1 এবং y হচ্ছে the equivalence class of y over 1। অর্থাৎ এই x এবং এই y এবং এই x এবং এই y এরা কিন্তু ডিফারেন্ট এক্স ওয়াই, রাইট? এরা একটা ইকুইভ্যালেন্স ক্লাসেস, এরা একটা র সেট অফ ন্যাচারাল নাম্বারস, রাইট? আমরা এখন থেকে যে কোনো রেশনাল নাম্বারকে এইভাবে ডিনোট করতে পারি এক্স ওভার ওয়াই, এবং এটা তোমাদের ইন্টুইশনের সাথে যায়, তোমরা তো তাই জানতে যে 2/3 একটা রেশনাল নাম্বার। বাট এখন এটা ক্লিয়ার হলে যে এই 2 হচ্ছে দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ 2 over 1 আর এই 3 হচ্ছে দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অফ 3 over 1। দ্যাটস ইট। Theorem 17.2, the theorem states, let x and y, two positive rational numbers, are given, then there exists some integer z such that z times x is greater than y. Z times x is greater than y. Okay. আর আমরা যদি ইনটুইটিভলি এই স্টেটমেন্টকে চিন্তা করতে চাই, তো বিষয়টা এরকম যে দেখো, হ্যাঁ, প্রথমত এই স্টেটমেন্ট ট্রু যে কোনো পেয়ার অফ রেশনালস এক্স ওয়াই এর জন্য, ঠিক আছে? বাট আমি একটা স্পেশাল কেস নিতে চাই, একটা স্পেশাল কেস চিন্তা করতে চাই বিষয়টাকে, হ্যাঁ, ইনটুইটিভলি চিন্তা করার জন্য, এর ইনার বিউটিটা বোঝার জন্য, ঠিক আছে? আমি ভাবতে চাই যে এই এক্স হলো অনেক ক্ষুদ্র পজিটিভ রেশনাল নাম্বার অ্যান্ড ওয়াই অনেক বড় পজিটিভ রেশনাল নাম্বার, ঠিক আছে? তাও যদি হয় তবুও একটা পজিটিভ ইন্টিজার জেড এক্সিস্ট করবে, হ্যাঁ, যেটাকে যদি আমরা এই ক্ষুদ্র নাম্বারের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা এই বড় নাম্বারের চেয়েও বড় হয়ে যাবে। অ্যান্ড এক্স যতই ক্ষুদ্র হোক না কেন, ওয়াই যতই বড় হোক না কেন, একটা জেড এক্সিস্ট করবেই যেটা এই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র নাম্বারের সাথে মাল্টিপ্লাই করলেও এটা অতি বড় নাম্বারের চেয়েও বড় হয়ে যাবে, ঠিক আছে? আর এই স্টেটমেন্টটা যতই না ফ্যাসিনেটিং, এর প্রুফ ততই ট্র্যাডিশনাল। হ্যাঁ, পার্সোনালি আমারও খুব একটা পছন্দের না, তবুও আমাদের প্রমাণ করতে হবে। ওকে, প্রুফ। We know by the definition 17.2 we can say y over x is a positive rational number. It's a positive rational, okay? And এটা যেহেতু একটা পজিটিভ রেশনাল, দেন একটা পজিটিভ রেশনাল এক্সিস্ট করে যেটা এই নাম্বারের চেয়ে বড়, রাইট? আমরা এটা প্রমাণ করে এসেছি। Then there exists some positive rational number w such that w is greater than y over x. Okay, ঠিক আছে? And by the theorem 17.1, definition 17.1 and definition
17.2 এই তিনটা স্টেটমেন্টসকে ইউজ করে আমরা বলতে পারি there exists some pair of positive integers z, v such that w can be written as z over v. অর্থাৎ আমরা এই তিনটা স্টেটমেন্টস থেকে ডিরেক্ট এটা বলতে পারি। হ্যাঁ, আমরা প্রমাণ করে এসেছি যে কোনো রেশনাল নম্বরকে এরকম দুইটা ইন্টিজার এরকম দুইটা ইন্টিজারে ভাগফল আকারে প্রকাশ করা যায়, রাইট? এটা আমরা দেখে আসছি। অর্থাৎ এরকম দুইটা ইন্টিজার এক্সিস্ট করবে যাদের ভাগফল আকারে এই পজিটিভ রেশনালকে আমরা লিখতে পারি। ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমরা প্রমাণ করতে চাই বা আমরা প্রমাণ করব যে এই যে জেডটা এটাই আমাদের সেই পারফেক্ট জেড, যে জেড দ্বারা আমরা এক্সকে মাল্টিপ্লাই করলে মাল্টিপ্লিকেশন ওয়াই এর চেয়ে বড় হবে। আমি এটাই দেখাবো যে এই জেডটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জেড, রাইট? এটাই আমি দেখাতে চাই। ওকে, হ্যাঁ, লেট জেড টাইমস এক্স, জেড টাইমস এক্স। এন্ড দেখো এই দুইটাই কিন্তু পজিটিভ রেশনালস, রাইট? এটা যতই পজিটিভ ইন্টিজার হোক না কেন, পজিটিভ ইন্টিজার মাত্রই পজিটিভ রেশনাল, কারণ আমরা ইন্টিজার্সকে পজিটিভ রেশনালসের স্পেশাল কেস হিসেবে দেখিয়েছি। তারপর আমরা এর উপরে পজিটিভ রেশনালের কমিউটেটিভ ল অ্যাপ্লাই করে বলতে পারি যে z times x equals to x times z, right? আর আমরা এগেইন এখানে থিওরাম 17.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে z কে আমরা লিখতে পারি z over v times v, right? Therefore a quantity equals to x times z over v times v. ঠিক আছে, and এই কোয়ান্টিটি কি হবে এর উপর আমরা চাইলে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করতে পারি, equals to x times z over v times v. and v যেহেতু পজিটিভ ইন্টিজার, আর আমরা জানি পজিটিভ ইন্টিজার্স মাত্রই ন্যাচারাল নাম্বারসের অ্যাবস্ট্রাকশন, সেহেতু পজিটিভ ইন্টিজার্সগুলো ন্যাচারাল নাম্বারসের অল পসিবল প্রপার্টিসকে মানবে। আর আমরা ন্যাচারাল নাম্বারসের একটা প্রপার্টি দেখে আসছি যে কোনো ন্যাচারাল নাম্বার হয় 1 না হলে 1 এর চেয়ে বড় হবে। Therefore আমরা এখানে বলতে পারি যে v is greater or equal to 1, and এই 1 মানে কি? 1 হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস অফ 1 over 1। ঠিক আছে, আমরা এটা বলতেই পারি। দেন আমরা বলতে পারি যে এই কোয়ান্টিটি is greater or equal to the quantity x times z over v times 1। আমরা v এর স্থলে 1 কে সাবস্টিটিউট করেছি। ওকে, আর আমরা চাইলে লিখতে পারি যে এই কোয়ান্টিটি হলো জাস্ট এই কোয়ান্টিটি, হ্যাঁ, 1 দ্বারা মাল্টিপ্লিকেশনের পর ওটাই থাকবে। ঠিক আছে, ওয়েল, এখন দেখো এখন আমরা কি করতে চাই, এই যে z over v আমরা এখানে দেখতে পাচ্ছি যে z over v মানে w, z over v is greater than y over x। দেন আমরা চাইলে এখানে y over x দ্বারা সাবস্টিটিউট করতে পারি আর বলতে পারি যে এই কোয়ান্টিটি is greater than x times y over x। আর তুমি এটা চেক করে দেখতে পারো বাই দ্য থিওরাম 17.1, হ্যাঁ, এটা ইকুয়ালস টু y। ওকে, দেন আমরা দেখাইতে সক্ষম হলাম যে এই যে z times x, right, z times x is greater than the y, z times x is greater than y। এটা আমরা প্রমাণ করতে সক্ষম, রাইট? অর্থাৎ একটা z এক্সিস্ট করবে যেটা দ্বারা মাল্টিপ্লাই করলে y এর চেয়ে বড় হবে। এই যে সেই জেডটা হলো, হ্যাঁ, এই রেশনাল নাম্বারের চেয়ে বড় কোনো রেশনাল নাম্বারের নিউমারেটর, এটাকে জেড ধরলেই কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রুভড। অ্যান্ড আমাদের পজিটিভ রেশনালস অ্যান্ড পজিটিভ ইন্টিজার্স এর কাজ শেষ। আমরা এর অল পসিবল প্রপার্টিস এগুলো নিয়ে অ্যানালিসিস করেছি। এখন আমরা নতুন একটা আইডিয়া ডেভেলপ করতে চাই, সেটা হচ্ছে কাট, রাইট? আমাদের নেক্সট গোল হলো পজিটিভ ইরেশনাল নাম্বারস। আমরা কাটকে ডিফাইন করতে চাই। প্রথমত কাটকে আমরা ডিফাইন করব। ডেফিনেশন 17.3, definition of cut or Dedekind cut। ঠিক আছে, cut
ঠিক আছে? And a cut itself a set. A set of positive rationals. Positive rationals is said to be a cut. Is said to be a cut if and only if it satisfies the following three properties. And what about those properties? Property number 1 says that the set is a non-empty, okay, non-empty proper subset. I repeat, proper subset. Proper subset of the set of all possible positive rationals Q plus. আমরা এটাকে Q plus দ্বারা ডিনোট করছি, ঠিক আছে? Set of all possible positive rational numbers. আর প্রপার্টি 1 বলছে কি? প্রপার্টি 1 বলছে যে এই সেটটা প্রথমত সেট অফ পজিটিভ অল পসিবল রেশনাল নাম্বারসের সাবসেট হবে, সেটা প্রপার সাবসেট হবে, এবং সেটা নন এমটি প্রপার সাবসেট হবে। নন এমটি দ্বারা কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, আমি একটু বুঝাই। এটা বলছে যে, হ্যাঁ, এটা কি বলছে? এটা বলছে প্রথমত নন এমটি হবে, তার মানে এরকম ঘটবে না যে এই সাবসেটের মধ্যে কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না, এটা হবে না। অ্যাটলিস্ট একটা পজিটিভ রেশনাল এক্সিস্ট করবে, ঠিক আছে? তারপর বলছে এটা সাবসেট হবে, হ্যাঁ, মোর স্পেসিফিকলি প্রপার সাবসেট হবে। প্রপার সাবসেট মানে কি? প্রপার সাবসেট মানে হচ্ছে এরকমও ঘটবে না যে হ্যাঁ এই সেটের ইকুয়াল হবে বা অল পসিবল পজিটিভ রেশনালস এক্সিস্ট করবে এই সেটের মধ্যে, কাটের মধ্যে, এরকম হবে না। কিছু রেশনাল থাকবে, কিছু রেশনাল থাকবে না, এরকম সেট একটা, ঠিক আছে? প্রথম প্রপার্টি বলছে এরকম সেট, কিছু পজিটিভ রেশনাল থাকবে, কিছু পজিটিভ রেশনাল থাকবে না। এখন হ্যাঁ, পরের দুইটা প্রপার্টি কি? প্রপার্টি নাম্বার 2 says that every element of the set or of the set cut, right? Every element of cut is less than every rational numbers, every rational or positive rational numbers, right? Every rational numbers, those are which are not belonging to the set, right? Not belonging to the set. অর্থাৎ প্রপার্টি নাম্বার 2 বলছে যে এই কাটে যেসব পজিটিভ রেশনাল এক্সিস্ট করবে সে সকল পজিটিভ রেশনাল নাম্বার ছোট হবে, যারা বা যেই সব পজিটিভ রেশনাল নাম্বার এই কাটে এক্সিস্ট করবে না। অর্থাৎ যে সকল পজিটিভ রেশনাল নাম্বার এই কাটের বাইরে থাকবে তারা সকলেই এই কাটের মধ্যে থাকা পজিটিভ রেশনাল নাম্বারসগুলোর চেয়ে বড় হবে, ঠিক আছে? এটাই আমার এই প্রপার্টি নাম্বার 2 বলছে। হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখবো, ঠিক আছে? নাম্বার 3 states that there is no greatest element. There is no greatest element in that set. Greatest element. Okay. অর্থাৎ এই কাট সেটের মধ্যে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে না। অর্থাৎ তুমি এই কাটের মধ্যে যে এলিমেন্টে পিক করো না কেন তার চেয়েও বড় কোনো রেশনাল নাম্বার এই কাটে এক্সিস্ট করবে, বিলং করবে, ঠিক আছে? অর্থাৎ কোনো বড়, হ্যাঁ, সবচেয়ে বড় এরকম এলিমেন্ট এই কাটের মধ্যে তুমি দেখাতে পারবে না। একটা এক্সাম্পল দেই তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা এক্সাম্পল, ওকে? হ্যাঁ, একটা কার্ডের এক্সাম্পল। Let us set of x's such that x belongs to q plus and x is less than the rational number 2. হ্যাঁ, এটা ইন্টিজার, ঠিক আছে? বাট ইন্টিজার মাত্রই রেশনাল নাম্বার, ঠিক আছে? এটা একটা কাট, ইজ এ কাট। কেন এটা কাট? কারণ হ্যাঁ, এই সেটটা এই তিনটা প্রপার্টিকে মানে। কিভাবে? প্রথমত এটা নন এমটি প্রপার সাবসেট, প্রথমত নন এমটি। হ্যাঁ, নন এমটি আমরা কিভাবে দেখাইতে পারি? 1 belongs to a, কারণ 1 2 এর চেয়ে ছোট এবং 1 একটা পজিটিভ রেশনাল নাম্বার, ঠিক আছে? 1 belongs to a, এটা
আবার নন এমটি সাবসেট। আর প্রপার সাবসেট কেন? কারণ 3 ডাজ নট বিলং টু এ, ঠিক আছে, বাট 3 একটা পজিটিভ রেশনাল নাম্বার, 3 এর মধ্যে এক্সিস্ট করে না, ঠিক আছে, দেন এটা প্রপার সাবসেট। হ্যাঁ, প্রথমত এটা সাবসেট, অবশ্যই সাবসেট, কারণ আমি এক্সগুলো নিচ্ছি কিউ প্লাস থেকে, দেন অবভিয়াসলি এটা সাবসেট, বাট এটা প্রপার সাবসেট, কারণ অল পসিবল রেশনাল নাম্বার এক্সিস্ট করছে না এর মধ্যে, 3 এক্সিস্ট করে না, ঠিক আছে। আমাদের property number 1 checked for this set, right, and every element of this set is less than every rational number which are not belonging to the set. দেখো এই সেটে যেসব রেশনাল নাম্বার এক্সিস্ট করে না সেই সকল রেশনাল নাম্বারের চেয়ে কিন্তু ছোট আমার এই সেটের এলিমেন্টসগুলো, রাইট। অর্থাৎ এর বাইরে কী সব এলিমেন্ট থাকে? এর বাইরে থাকে 2 থেকে শুরু করে 2 এর চেয়ে বড় অল পসিবল রেশনাল নাম্বারস। হ্যাঁ, এবং এদের চেয়ে ছোটই কিন্তু আমার এই এলিমেন্টসগুলো, রাইট। দেন প্রপার্টি নাম্বার 2 চেকড ফর দিস সেট, অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য প্রপার্টি নাম্বার 3? দেখো এখানে কিন্তু কোনো গ্রেটেস্ট এলিমেন্ট বিলং করে না। তুমি চিন্তা করতে পারো ওকে ফাইন 1.9999 এটাই মনে হয় গ্রেটেস্ট, বাট নো, এরপরে আরেকটা 9 দিলে সেটা তার চেয়েও বড় হয়ে যায়। অর্থাৎ এখানে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট বিলং করে না। 2কে তুমি গ্রেটেস্ট বলতে পারবে না, কারণ 2 এর মধ্যে নাই। 2 এর চেয়ে ছোট এলিমেন্টসগুলো নিয়ে এই সেটটা, 2 কিন্তু এর মধ্যে নাই, রাইট। মানে এখানে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট বিলং করে না। হ্যাঁ, therefore এটা একটা কাট। অ্যান্ড এই 3টে প্রপার্টি যে সকল সেট হ্যাঁ ফলো করবে তারা সকলেই এক একটা কাট, রাইট। এখন আমরা এই কাট, হ্যাঁ কাট সেট, নতুন একটা সেট কাট, এদের প্রপার্টিসগুলো অ্যানালিসিস করব। এই কাটসগুলোর ওপর আমরা অপারেটরসকে ডিফাইন করব, এদের বড় ছোটকে ডিফাইন করব এবং অ্যানালিসিস করব, এবং এখান থেকে ইরেশনাল নাম্বারসের খোঁজ করব। ডেফিনেশন 17.4, ওয়েল এখানে আমরা একটা কাটকে নতুন একটা নামে ডিফাইন করব, অ্যান্ড সেটা হচ্ছে লোয়ার ক্লাস, ঠিক আছে। অর্থাৎ যে কোনো কাটকে তুমি লোয়ার ক্লাস নামে ডাকতে পারবে, অ্যান্ড কাটের এলিমেন্টসগুলোকে আমরা ডাকবো লোয়ার নাম্বারস হিসেবে, ঠিক আছে। অ্যানালগাসলি যে সকল পজিটিভ রেশনালস ওই পার্টিকুলার কাটে বিলং করবে না সেই সকল রেশনালসগুলো নিয়েও আমরা একটা সেট চিন্তা করব, অ্যান্ড সেই সেটকে আমরা বলবো যে ওই কাটের করেসপন্ডিং, হ্যাঁ ওই পার্টিকুলার কাটের করেসপন্ডিং আপার ক্লাস, আর এই আপার ক্লাসের মেম্বার্সগুলোকে আমি ডাকবো আপার নাম্বারস হিসেবে, ঠিক আছে। তো এই সকল আইডিয়াসগুলোকে আমি এখানে ফর্মালি স্টেট করতে চাই এই ডেফিনেশনে। হ্যাঁ, লেটস প্রসিড। এ কাট is said to be lower class, okay, lower class, and its elements are said to be lower numbers, are said to be the lower numbers. And analogously, the set, right? Analogously, the set contains the positive rationals, which are not belonging to the cut, right? Which are not belonging to the cut, belonging to the particular cut, is said to be the upper class, right? Is said to be the upper class. Upper class corresponding to the cut, right? Corresponding to the cut. Okay? And its elements are defined to be the upper numbers. Okay. Upper numbers. That's it. অর্থাৎ এখানে আমরা কিছু নিউ টার্মিনোলজিস গুলোকে ডিফাইন করলাম,
আপার ক্লাস, আপার নাম্বারস, লোয়ার ক্লাস অ্যান্ড লোয়ার নাম্বারস। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, একটা এক্সাম্পল, তাহলে এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, আমরা আবার সেই আগের এক্সাম্পল নেব, আগের কাট। The set A, set of x's such that x belongs to the set of all possible positive rationals and x is less than 2, right? And আমরা দেখিয়েছি যে এটা একটা কাট। হ্যাঁ, therefore আমরা এটাকে বলতে পারি লোয়ার ক্লাস, অ্যান্ড এর এলিমেন্টসগুলোকে আমি বলতে পারি লোয়ার নাম্বারস। আমি আরেকটা সেট গঠন করতে চাই, হ্যাঁ, সেই সকল এলিমেন্টসগুলো নিয়ে বা সেই সকল পজিটিভ র্যাশনালসগুলো নিয়ে যে সকল পজিটিভ র্যাশনালস এর মধ্যে বিলং করে না। হ্যাঁ, therefore B is a set of x's such that x belongs to the set of all possible positive rationals and x is greater or equal to 2 and less than infinity. ঠিক আছে, or x is greater or equal to 2, right? That's it. And এই সেটে যে সকল এলিমেন্টস আছে সেই সকল এলিমেন্টস এই সেটে বিলং করে না। therefore আমরা বলতে পারি যে বি হলো এ সেটের বা এ কাটের আপার ক্লাস, অ্যান্ড এর এলিমেন্টসগুলোকে আমি বলতে পারি আপার নাম্বারস। ঠিক আছে, দ্যাটস ইট। এই ছিল আমাদের কিছু নিউ টার্মিনোলজিস। আমি এখন একটা কিছু নোটেশনকে ডিফাইন করতে চাই। নোটেশন, এখানে আমরা ডিফাইন করব যে আমরা কাটসগুলোকে কিভাবে ডিনোট করব সেটা আমরা এখানে লিখতে চাই, এখানে স্টেট করতে চাই। এনি cut is denoted by small Greek letters. Okay, small Greek letters. ঠিক আছে, like lambda, omega, mu, and বলতে পারি psi, phi। এইভাবে আমরা এই সকল লেটার্সগুলো দ্বারা আমরা যে কোনো কাটকে ডিনোট করবো। আমরা যখন লিখবো ল্যামডা, তোমার বুঝে নিতে হবে আমি একটা কাটকে ডিনোট করছি, একটা কাটকে বোঝাচ্ছি ল্যামডা দ্বারা। যেরকম আমরা পজিটিভ র্যাশনালসকে ডিনোট করেছিলাম ইটালিক ক্যাপিটাল লেটার্স দ্বারা, এক্স ওয়াই, এই বাঁকানো ক্যাপিটাল লেটার্সগুলো দ্বারা আমরা র্যাশনালসকে ডিনোট করেছিলাম। ঠিক একইভাবে আমরা কাটসগুলোকে ডিনোট করতে চাই। এখন আমাদের গোল কি? আসলে আমাদের গোল কি? আমাদের লক্ষ্য হলো এই যে কাটকে আমরা ডিফাইন করছি, এই কাটসগুলোকে আমরা যে ডিফাইন করছি, এই কাটসগুলোকে ইন ফিউচারে নাম্বারসের সাথে কম্পেয়ার করা বা এই কাটসগুলোকে ইন ফিউচারে নাম্বারস হিসেবে ট্রিট করা, এটাই আমাদের গোল, রাইট? এটাই যদি আমাদের লক্ষ্য, এটাই যদি আমাদের লক্ষ্য হয়, therefore এই কাটসের মধ্যে অর্ডারিংসকে ডিফাইন করতে হবে, কাটসের মধ্যে ইকুয়ালিটিকে ডিফাইন করতে হবে, অ্যাডিশন মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করতে হবে, রাইট? এই হচ্ছে বিষয়। অ্যান্ড কোশ্চেন ইজ, আমরা কাটকে কেন নাম্বার হিসেবে ট্রিট করতে চাই? কারণ এই সকল কাটসের মধ্য থেকেই আমরা ইরাশনাল নাম্বারসের খোঁজ করতে চাই। ঠিক আছে, এটাই আমাদের লক্ষ্য। এটাই আমাদের লক্ষ্য। দেন আমরা সর্বপ্রথম যে কাজ দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইকুয়ালিটি, অর্থাৎ দুটো কাট কখন ইকুয়াল সেটাকে এখন আমরা ডিফাইন করব। ডেফিনেশন 17.5, ইকুয়ালিটি অফ কাটস। ইকুয়ালিটি অফ কাটস, ঠিক আছে, দুটো কাট কখন ইকুয়াল? We say the cut lambda equals to the cut omega if and only if the corresponding sets are equal, right? The corresponding sets are equal. অর্থাৎ দেখো, আমি যতই কাট বলি না কেন, এরা কিন্তু ইন জেনারেল সেট, রাইট? সেট, অর্থাৎ কাটের ইকুয়ালিটিকে আমরা সেটের ইকুয়ালিটি হিসেবে ডিফাইন করছি, বাট সেটের ইকুয়ালিটির দ্বারা আমরা ডিফাইন করছি যে এই দুটো সেট যখন ইকুয়াল তখন আমরা বলবো যে এই দুটো কাট ইকুয়াল, দ্যাটস ইট। অ্যান্ড আমরা যেহেতু কাটের ইকুয়ালিটিকে সেটের ইকুয়ালিটি হিসেবে ডিফাইন করলাম, therefore সেটের ইকুয়ালিটি কিন্তু কিছু প্রপার্টি মানে রিফ্লেক্সিভ প্রপার্টি, সিমেট্রিক প্রপার্টি অ্যান্ড ট্রানজিটিভ প্রপার্টি। therefore এই কাটের ইকুয়ালিটিও এই তিনটা প্রপার্টিকে মানবে, রাইট? আমরা সেগুলোকে তিনটা থিওরামের মাধ্যমে স্টেট করছি। থিওরাম 17.3, রিফ্লেক্সিভ প্রপার্টি।
Okay, reflexive property. And the property states lambda, any cut lambda equals to itself, right? And এটা obvious কারণ আমরা জানি দুটো সেট যদি ইকুয়াল হয় তারা এই প্রপার্টি মানে রিফ্লেক্সিভ প্রপার্টি মানে ঠিক আছে therefore সেখান থেকে আমরা বলতে পারি এটা হ্যাঁ checked theorem 17.4 symmetric property symmetric property states if lambda equals to omega then omega equals to lambda and সেটার ইকুয়ালিটি এই প্রপার্টি মানে and আমরা কাটের ইকুয়ালিটি যেহেতু সেটার ইকুয়ালিটি হিসেবে দেখছি then এটাও মানবে right checked and last theorem theorem 17.5 equality last theorem right equality তিনটা theorem এর মধ্যে শেষ theorem transitive property transitive property states if lambda equals to omega and omega equals to some another cut mu then we can say lambda equals to the mu ঠিক আছে অর্থাৎ lambda যদি omega equal হয় omega যদি mu এর equal হয় তাহলে lambda mu এর equal হবে transitive property right that's it আমরা next proceed করতে চাই theorem 17.6 the theorem states if a positive rational x be a upper number for a cut lambda and take another positive rational x1 which is greater than the positive rational x then we have x1 is also a upper number for the cut lambda is also a upper number for the cut lambda right and a statement আমাদেরকে amazing কিছু রেজাল্ট দিচ্ছে a statement বলছে যে আমরা যদি দেখি x নামক পজিটিভ রেশনাল নাম্বারটা এই খাটের একটা আপার নাম্বার বা এই খাটে বিলং করে না then আমরা 100% শিওর যে শুধু এই x নয় এই x এর চেয়ে বড় যে কোনো পজিটিভ রেশনাল নাম্বারও এই খাটে বিলং করে না বা এই খাটের আপার নাম্বার রাইট ওকে দ্যাটস ইট এই স্টেটমেন্টকে আমি প্রমাণ করতে চাই আমরা এই স্টেটমেন্টকে ডেফিনেশন 17.3 প্রপার্টি নাম্বার 2 থেকে ডাইরেক্ট প্রমাণ করতে পারি and সেটাই করতে চাই let x be an upper number for the cut lambda upper number for the cut lambda and এর মিনিং কি দেখো x যখন এই lambda এর একটা upper number then 100% শিওর আমরা যে x কিন্তু এই lambda তে বিলং করে না রাইট then যেহেতু x lambda তে বিলং করে না আমরা ডেফিনেশন 17.3 প্রপার্টি নাম্বার 2 থেকে বলতে পারি যে এই x এই ল্যামডার যে কোনো এলিমেন্টস এর চেয়ে বড় বা ল্যামডার যে কোনো এলিমেন্টস এই x এর চেয়ে ছোট ওকে therefore x is greater than any element from the cut lambda by the definition 17.3 property number 2 right and আমরা assumption নিয়েছি x1 নামক পজিটিভ রেশনাল নাম্বারটা x এর চেয়ে বড় x1 is greater than x then আমরা এখানে চাইলে greater than transitive property অ্যাপ্লাই করতে পারি রেশনাল নাম্বারস রাইট কি বলছে এখানে x1 x এর চেয়ে বড় and এই x এই নাম্বারস গুলোর চেয়ে বড় রাইট then x1 ও কিন্তু এদের চেয়ে বড় হবে therefore x1 is greater than any element from the cut lambda ঠিক আছে জাস্ট আমরা ট্রানজিটিভ প্রপার্টিকে অ্যাপ্লাই করেছি এটা যদি এটার চেয়ে বড় হয় এবং এটা এটার চেয়ে বড় হয় এদের চেয়ে রাইট এটাও এদের চেয়ে কি হবে বড় হবে ওকে আর x1 যেহেতু ল্যামডার যে কোনো এলিমেন্টসের চেয়ে বড়
দেন আমরা তো এখান থেকে বুঝতে পারি যে x1 ল্যামডাতে বিলং করে না। হ্যাঁ, x1 does not belong to lambda, therefore x1 is an upper number, right? That's it, proved. And আমরা এখন এই স্টেটমেন্টের একটা অ্যানালগাস স্টেটমেন্টকে স্টেট করব for lower numbers. Theorem 17.7, the theorem states if a positive rational number x is a lower number for a cut lambda and take another positive rational x1 which is less than x, then we have x1 is also a lower number for lambda. x1 is also a lower number for the cut lambda, right? And এটাও আমাকে অ্যামেজিং একটা রেজাল্ট দিচ্ছে, যে এটা বলছে যে আমরা যদি দেখি x নামক পজিটিভ রেশনাল নাম্বারটা এই ল্যামডা এর একটা লোয়ার নাম্বার বা ল্যামডাতে বিলং করে, আমরা 100% শিওর যে শুধু x নয়, x এর চেয়ে ছোট যে কোনো পজিটিভ রেশনাল এটাও ল্যামডা এর লোয়ার নাম্বার বা ল্যামডাতে বিলং করে। অর্থাৎ x যদি ল্যামডাতে থাকে, x এর চেয়ে ছোট যে কোনো রেশনাল নাম্বার ল্যামডাতে বিলং করবে। অ্যামেজিং রেজাল্ট, রাইট? এটা কি আমরা প্রমাণ করতে চাই? Again, definition 17.3, property number 2 থেকে আমরা প্রমাণ করতে পারি। ঠিক আছে, let x be a lower number for the cut lambda. এখন x যদি lambda এর একটা lower number হয়, অর্থাৎ x যদি ল্যামডাতে বিলং করে, দেন এই x নাম্বারটা কিন্তু ল্যামডাতে যারা বিলং করে না বা ল্যামডার আপার ক্লাসের এলিমেন্টস তাদের চেয়ে কিন্তু ছোট, রাইট? Therefore x is less than any positive rationals from the upper class of lambda, right? Also lambda এর আপার ক্লাসের যে কোনো এলিমেন্টস এর চেয়ে x কিন্তু ছোট। আর আমরা এখানে অ্যাজাম্পশন নিয়েছি যে x1 নামক পজিটিভ রেশনাল নাম্বারটা x এর চেয়ে ছোট। আর এখানে আমরা ট্রানজিটিভ প্রপার্টি অফ লেস দেন অন পজিটিভ রেশনালস কে অ্যাপ্লাই করতে পারি, করে বলতে পারি যে হ্যাঁ দেখো x1 x এর চেয়ে ছোট and ax এদের চেয়ে ছোট, therefore transitive property states that x1 is also less than any positive rationals from the upper class of lambda. Therefore x1 is less than any positive rationals from the upper class of lambda. And x1 যেহেতু আপার ক্লাসের যে কোনো রেশনালস এর চেয়ে ছোট, তার মানে অবভিয়াসলি x1 কিন্তু এই আপার ক্লাসে বিলং করে না, রাইট? অর্থাৎ x1 does not belong to upper class of lambda, therefore x1 belongs to the lower class, right? x1 belongs to the lower class. Well, that's it. x1 যেহেতু লোয়ার ক্লাসে বিলং করে, তার মানে কি x1 আমাদের কাট ল্যামডাতে বিলং করে, and কাট ল্যামডাতে যারাই বিলং করে তারাই লোয়ার নাম্বার, therefore x1 is also a lower number. Proved. আমরা আমাদের স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম, এবং এই দুটা quite interesting statements, right? That's it.